আসসালামু আলাইকুম। ক্রিয়েটো ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুশফিকুর রহমান, বিএসসি ইন সিভিল। আজকে আপনাদের সাথে আলোচনা করব বিল্ডিং এস্টিমেটের একটি সলিউশন নিয়ে। আমাদের এই সলিউশনটি ব্যবহার করে সম্পূর্ণ বিল্ডিংয়ের এস্টিমেট এবং খরচ বের করে নিতে পারবেন। এটি আপনার ঘন্টার কাজ মিনিটেই করে দিবে। চলুন শুরু করা যাক। আজকের ক্লাসে আমরা আলোচনা করব রেক্টেঙ্গুলার পাইল ক্যাপ। সর্বপ্রথম এই রেক্টেঙ্গুলার পাইল ক্যাপ লেখার উপর একটি ক্লিক করলেই আমাদের কাঙ্ক্ষিত ফাইলটি ওপেন হয়ে যাবে। গত ক্লাসের মতো আজকেও উপরের এই অংশটুকু ফিল আপ করলে আমাদের কনক্রিটের হিসাব এবং নিচের এই অংশটুকু ফিল আপ করলে আমাদের রিভারের হিসাব বেরিয়ে আসবে। তো চলুন শুরু করা যাক। নোস হচ্ছে আপনার সাইটে এরকম পাইল ক্যাপ কয়টা আছে, আমি ধরে নিলাম 5টা আছে। 5 এন্টার। তারপর কি বলা আছে, পাইল ক্যাপ লেন্থ, পাইল ক্যাপ ব্রেথ, কাস্টিং থিকনেস। এগুলো আমরা কোথায় পাবো? এগুলো আমরা পাবো অটোক্যাডে। চলুন দেখি কি বলা আছে। এখানে দেখেন লেন্থ বলা আছে 9 ফিট, আর কি ব্রেথ বলা আছে 6 ফিট, অর্থাৎ দৈর্ঘ্য বলা আছে 9 ফিট, প্রস্থ 6 ফিট। তাহলে আমরা এখানে জাস্ট লিখে দেব এখানে লিখবো 9 এন্টার, এখানে লিখবো কি 6 এন্টার। এখানে ফিট বা ইঞ্চি আপনার কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই, এটা অটোমেটিক কাউন্ট করে নেবে। জাস্ট আপনি এখানে দেখে ফিট বলছে না ইঞ্চি বলছে সেটা এখানে কি করবেন, জাস্ট ইনপুট করবেন। তারপর কি বলা আছে, কাস্টিং থিকনেস। কাস্টিং থিকনেসটা আমরা পাবো সেকশনে। এখানে দেখেন কি বলা আছে, কাস্টিং কতটুকু আমার, এইখান থেকে এইটুকু, এটা হচ্ছে কি আমার, এটা হচ্ছে আমার কাস্টিং। এই কাস্টিং থিকনেস কত বলা আছে দেখেন 3 ফিট 6 ইঞ্চি। তাহলে আমরা এখানে জাস্ট কি লিখবো, ইঞ্চিতে নিলে এটা আসে 42 ইঞ্চি, 42 দিয়ে এন্টার দিয়ে দিব। তারপর কি বলা আছে, এক্সিবিশন ডেপথ। এটা হচ্ছে আপনার এক্সিবিশন ডেপথটা হচ্ছে এই যে আমার ইজিএল বা জিএল আছে, জিএল থেকে আপনার কতটুকু মাটি খনন করতে হবে একেবারে আপনার এই পাইল ক্যাপের বটম পর্যন্ত। হ্যাঁ, ইজিএল থেকে একেবারে বটম পর্যন্ত এটা কতটুকু আছে সেটা হচ্ছে কি এক্সিবিশন ডেপথ। আমি ধরে নিলাম এটা আছে 6 ফিট, 6 এন্টার। সিমেন্ট কনক্রিট অর্থাৎ সিসি কত ইঞ্চি, এখানে দেখেন বলা আছে সিসি কতটুকু ওয়ার্ক করা হয়েছে, এখানে দেখেন 3 ইঞ্চি সিসি ওয়ার্ক বলা আছে, সাথে সাথে কি বলা আছে 3 ইঞ্চি ব্রিক ফ্ল্যাট সোলিং। তাহলে আমরা এখানে দেবো কি 3 এন্টার, 3 এন্টার। আর ক্লিয়ার কভার আমরা জানি সাধারণত মাটির নিচে ক্লিয়ার কভার কত 3 ইঞ্চি, তাহলে 3 দিয়ে এন্টার দিয়ে দেবো। এই দেখেন আমাদের এখানে মালামালের হিসাব অলরেডি কি চলে আসছে, কনক্রিটের মালামালের হিসাব চলে আসছে। রিভার এখনও আসে নাই, কারণ কি রিভার আমরা এখনও ডাটা ইনপুট করিনি। এখানে দেখেন আরসিসি কাস্টিং রেশিও, সিসি কাস্টিং রেশিও দুইটাই দেওয়া আছে। আপনারা আপনাদের ড্রয়িংয়ে যা মেনশন করা থাকবে, যে অনুপাত মেনশন করা থাকবে সেই অনুপাতে কি হিসাবটা বের করবেন। চলুন দেখি রিভার ক্যালকুলেশনে কি বলা আছে। এখানে দেখেন বলা আছে বটম লেয়ার এবং কি টপ লেয়ার। চলুন দেখি বটম লেয়ার আর টপ লেয়ার কোনটা। বটম লেয়ার হচ্ছে এই যে লালটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি বটম লেয়ার, আর এই যে উপরের অংশটা এটা হচ্ছে কি টপ লেয়ার। আকাশি কালার যেটা দেখতে পাচ্ছেন এটা কি টপ লেয়ার। তারপর কি বলা আছে, লং ডিরেকশন ডায়া স্পেসিং, শর্ট ডিরেকশন ডায়া স্পেসিং। সেমভাবে টপ লেয়ারও কি সেম কথাই বলা আছে। তাহলে দেখি এখানে লং ডিরেকশন ডায়া কত ইউজ করা হয়েছে আর শর্ট ডিরেকশন ডায়া কত ইউজ করা হয়েছে। এখানে দেখেন কি বলা আছে 20 mm ডায়া আবার 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা কি আমরা জানি এটা লং ডিরেকশন, আর ডায়াগুলো হচ্ছে কি শর্ট ডিরেকশন। এখানে দেখেন এটা কি বলা আছে 20 mm, অর্থাৎ আমার উভয় দিকেই 20 mm ডায়া 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার ইউজ করা হয়েছে। বটম বারে উভয় দিকে 20 mm ডায়া 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার ইউজ করা হয়েছে। তাহলে আমরা এখানে এটাই লিখবো 20 mm ডায়া 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এখানে আপনার কষ্ট করে 20 mm ডায়া লিখতে হবে না, জাস্ট এখানে ক্লিক করবেন, এখান থেকে কি ডায়াটা সিলেক্ট করে দিবেন, ড্রপ ডাউনে ক্লিক করে ডায়াটা সিলেক্ট করে দিবেন। এই দিলাম কি 20 mm ডায়া, আমার সিলেক্ট হয়ে গেছে। স্পেসিংও সেম, জাস্ট এখানে ক্লিক করবেন, ড্রপ ডাউনে ক্লিক করবেন, এখান থেকে ডায়া কি সিলেক্ট করে দিবেন। আমার কত আছে, এখানে আসছিল 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, এখান থেকে 5 ইঞ্চি সিলেক্ট করে দিবেন। সেমভাবে কি শর্ট ডিরেকশন, যেহেতু বড ডিরেকশনে সেম কথা বলা আছে, তাহলে এখান থেকে আমরা কি নিব 20 mm ডায়া, সেমভাবে 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এই দিলাম কি 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। আমার কি বটম লেয়ারের কাজ শেষ। এখন যাব কি টপ লেয়ারে। টপ লেয়ারে সেম কথাই বলা আছে। দেখেন টপ লেয়ারে কি বলা আছে 16 mm ডায়া বার @5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এখানে কি অ্যারো দিয়ে দেখাই দিছে লং ডিরেকশন এবং কি শর্ট ডিরেকশন উভয় দিকে সেমই কি ইউজ করা হয়েছে 16 mm ডায়া 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। তাহলে আমরা এখানে ক্লিক করব, ড্রপ ডাউনে ক্লিক করে 16 mm সিলেক্ট করে দিব, এখানে আবার ক্লিক করে 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার সিলেক্ট করে দেব 5, এগেইন 10 mm ডায়া
এখানে কত 5 ইঞ্চি সেন্টার টু, এখানে হচ্ছে কত 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এই হয়ে গেল কি আমরা রিবারের হিসাব কি ইনপুট করে দিলাম। তারপর দেখেন কি বলা আছে ডেভেলপমেন্ট লেন্থ। ডেভেলপমেন্ট লেন্থ হচ্ছে এই যে আমাদের যেই অংশটা, এটা হচ্ছে কি ডেভেলপমেন্ট লেন্থ বা হুকও কি বলা হয়ে থাকে। এটা কত দেওয়া আছে দেখেন 1 ফিট দেওয়া আছে। তাহলে এখানে জাস্ট কি লিখবো দেখেন ইঞ্চিতে দেওয়া আছে, আমরা 12 দিয়ে এন্টার দিয়ে দেব। এই দেখেন আমাদের এখানে কি কতটুকু রড লাগবে, এখানে কি রিবারের হিসাব এবং কি কনক্রিটের হিসাব দুইটাই চলে আসছে। এখন ধরেন আপনার সাইটে এরকম 5টা না, এরকম আছে 15টা, জাস্ট 15 দিবেন, তাহলেই কি আপনার সকল হিসাব চোখের পলকেই চলে আসবে। এখন দেখেন আমরা কি এস্টিমেটের ক্ষেত্রে কিছু ওয়েস্টেজ বা অতিরিক্ত ধরে নিই। এখানে আপনি কত পার্সেন্ট ওয়েস্টেজ ধরবেন সেই পার্সেন্টটা জাস্ট লিখে দিবেন। আমি 5% দিয়ে এন্টার দিলাম, আমার কি ওয়েস্টেজ চলে আসছে। এখন এখানে জাস্ট রেটটা লিখলেই আপনি কত টাকার মালামাল লাগবে সেটাও কি চলে আসবে। আমি ধরলাম আমার পার ব্যাগ সিমেন্টের দাম 450 টাকা, দেখেন কত টাকার সিমেন্ট লাগবে সেটা চলে আসছে। স্যান্ডের দাম ধরে নিলাম 40 টাকা, স্টোনের দাম ধরে নিলাম 80 টাকা। এখানে যদি স্টোন ব্যবহার করেন তাহলে স্টোন, যদি ব্রিক ব্যবহার করেন তাহলে কি ব্রিকে ক্লিক করে ব্রিকটা নিয়ে নেবেন। আবার যদি স্টোন ইউজ করেন তাহলে কি স্টোন নিয়ে নেবেন। এক্সিবিশন ডেপ্থ আমি ধরে নিলাম 10 টাকা। রিবার দেখেন পার কেজি, কেজিতে হিসাবটা দেওয়া আছে, পার কেজি 85 টাকা ধরে নিলাম। ব্রিক ফ্ল্যাট সোলিং ধরে নিলাম 12 টাকা। কাস্টিংটা কি সেজন্য দেওয়া হয়েছে, অনেক সাইটে দেখা যায় রেডিমেড কনক্রিট ইউজ করা হয়, তখন কি আপনাদেরকে হিসাব দেওয়া লাগে আমার এত সেফটি কাস্টিং প্রয়োজন, সেই হিসাবটাও কি আমাদের কাস্টিং হিসাবটাও এখানে চলে আসবে। যদি আপনারা রেডিমেড কনক্রিট ক্রয় করেন তাহলে কি এখানে রেটটা দিয়ে দেবেন, আপনাদের কি রেট চলে আসবে। সেমভাবে আপনার এখানে যদি অর্থাৎ আপনার সাইটে যদি আরও কয়েক রকমের পাইল ক্যাপ থাকে, অর্থাৎ রেক্টেঙ্গুলার পাইল ক্যাপ থাকে, সেগুলা কি ডাটা এখানে ইনপুট করার সঙ্গে সঙ্গে কনক্রিটের হিসাব চলে আসবে। এইদিকে যদি রিভারের ডাটাটা ইনপুট করেন তাহলে আপনাদের রিভারের হিসাবটা চলে আসবে। আমাদের এই রেক্টেঙ্গুলার পাইল ক্যাপ এস্টিমেট ভিডিওটা দেখতে এখানে ক্লিক করবেন, তাহলে আপনাকে সরাসরি ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে। আবার যদি এখান থেকে বেরিয়ে আসতে চান তাহলে হোমে ক্লিক করবেন, তাহলে কি আপনাকে হোম পেজে নিয়ে আসবে। এখন ধরুন আপনি একটি প্রজেক্টের সম্পূর্ণ এস্টিমেট করলেন, অর্থাৎ পাইল থেকে শুরু করে প্লাস্টার পর্যন্ত আপনার সকল কাজ করা শেষ। এখন আপনি জানতে চাচ্ছেন ইন্ডিভিজুয়ালি কোন মেটেরিয়ালসটা কি পরিমাণ দরকার হবে বা পুরো প্রজেক্টটি করতে আপনার কি পরিমাণ অর্থ ব্যয় হবে, সেটি জানার জন্য আপনি এই রেজাল্টে ক্লিক করবেন, তাহলে রেজাল্ট শিটটি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি দেখে নিতে পারবেন ইন্ডিভিজুয়ালি সিমেন্ট, স্যান্ড, স্টোন কোনটা কি পরিমাণ লাগবে এবং কি পরিমাণ টাকা আপনার লাগবে, এবং এই বিল্ডিংয়ের টোটাল কস্ট কত আসবে সেটাও কি এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আমাদের এই এক্সেল শিটটি খুবই অ্যাডভান্স একটি এক্সেল শিটটি ক্রয় করার জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। আমাদের এই বিল্ডিং এস্টিমেশন এক্সেল ফাইলটি ক্রয় করার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ওপেন করে জাস্ট ক্রেটো ইঞ্জিনিয়ারিং লিখে সার্চ দিলে আমাদের এই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আমাদের ওয়েবসাইটে আসার পর কোর্সেসে ক্লিক করবেন, এখানে আমাদের সকল কোর্স এবং বর্তমান অফারগুলো শো করবে। 999 টাকা, এটি হচ্ছে আমাদের বর্তমান অফার মূল্য, খুবই লিমিটেড সময়ের জন্য। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।